জুতা নিক্ষেপ করে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল ৪ জানুয়ারি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হেইটি থ্রু কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে টিএসসি স্থ রাজু ভাস্কর্যের সামনে জুতা নিক্ষেপ করে এই কর্মসূচি পালন করা হয়েছে। বিকেল ৩টায় এই কর্মসূচি পালন করেছেন তারা। শুক্রবার ৩ জানুয়ারি এই কর্মসূচির ঘোষণা দিয়ে প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে বলা হয়েছিল, সবাই জুতা ঝাড়ু নিয়ে চলে আসবেন। লীগকে জুতা ঝাড়ু মেরে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মোজো জিতে নিন। এতে আরও জানানো হয়, কর্মসূচির মধ্যে থাকবে জুতা নিক্ষেপ, রং নিক্ষেপ এবং কুশপুতলিকা দাহ করা। তাতে একটি ব্যানারে লেখা হয়েছে, ফ্যাসিবাদ ও জুলুমের কাণ্ডারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হেইটি থ্রু কর্মসূচি পালন করা হবে। ৪ জানুয়ারি বিকেল ৩টায় রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে ৩০ ডিসেম্বর ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। এদিন ঢাবির সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সময় শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে গণজুতা নিক্ষেপ করেন। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়, বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন সহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতও প্রমাণিত হয়েছে। গত ১৫ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত আছে। এই অবস্থায় সরকার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮ এর উপধারা ১ এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল ২ এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট ব্যাপক প্রাণহানির মধ্যে দেশকে বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে ঠেলে দিয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।